একবার কইলাও তুমি রাজি আমি ঘটক পাঠাইমু। হ্যালো ভিউয়ার্স, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে HDR ইফেক্ট ইউজ করা হয়েছে। এই ধরনের ইফেক্ট আপনি যদি আপনার ভিডিওতে অ্যাড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেকে অনেকভাবে দেখিয়েছে, কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো একবারে নতুন একটা অন্যরকম উপায়ে, আর অনেক সুন্দর একটা লুকিং চলে আসবে আপনার ভিডিওতে। তো চলুন শুরু করি। এটা শুরু করার জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে, অ্যালাইট মোশন অ্যাপস। এই অ্যাপটি আশা করি আপনাদের আছে। তো আমি আমার অ্যালাইট মোশন অ্যাপসে প্রবেশ করলাম। অ্যালাইট মোশন অ্যাপসে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো আমরা একবারে নিচের দিকে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা যেহেতু টিকটকের জন্য ভিডিও বানাবো, সেজন্য যেহেতু আমরা রিলস ভিডিও বানাবো, সেজন্য আমরা 9:16 দিয়ে রাখবো। তারপর যা আছে তাই থাকবে। জাস্ট আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে শো করবে। তারপর আমরা কি করব, আমরা যে ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে মিডিয়া নামে একটা অপশন আছে, মিডিয়াতে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটিতে ইফেক্ট অ্যাড করছি সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে স্ক্রল করলে আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা আমাদের আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই ভিডিও যে লেয়ারটা আছে লেয়ারের উপর আমরা ক্লিক করব। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পরে এখানে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে দেখেন একবারে উপরের দিকে সার্চ একটা অপশন আছে, আমরা সার্চ অপশনে ক্লিক করব। তারপর উপরে আমরা সার্চ করব, এখানে CSA লিখব, চ্যানেল র্যাম্প RGB। এই ইফেক্টটাতে ক্লিক করব। এই ইফেক্টটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আমরা ক্লিক করব। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে দেখে নিই কিনা RGBA চারটা লাইন আছে। এই চারটা লাইনে আমরা দ্বিতীয় লাইনে জি আছে, জির ঘরে আমরা ওয়াই ক্লিক করে দিব। আর বিয়ের লাইনে আমরা জিতে ক্লিক করে দিব। দেখেন ভিডিওর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা এখানে ক্লিক করে আবার ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা আবারও ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে তারপর আমরা আবার সার্চ বাটনে ক্লিক করব। তারপর এখানে আমরা সার্চ করব সেশন SA লিখলেই চলে আসবে, সিচুয়েশন ভেভারেন্স। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে সিচুয়েশন অ্যান্ড ভেভারেন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন সিচুয়েশন দেওয়া আছে +0.0। তো আমরা এটাকে কী করব, 20 করে দেব, +20। হ্যাঁ, +20 করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আমরা এবার কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে একটা শেপ আছে, শেপটা আমরা ক্লিক করব। শেপটাতে ক্লিক করার পরে এখানে আমরা ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে দেখেন কালার অ্যান্ড ফিল আছে, কালার অ্যান্ড ফিলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই কালারটা আমি যে কালারটি সিলেক্ট করলাম সেই কালারটিকে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখানে ব্যাগে ক্লিক করে ব্যাগে যাবেন। তারপর আপনারা কি করবেন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পরে এখানে ডিফারেন্স নামে একটা অপশন আছে, আমরা ডিফারেন্সে ক্লিক করব। ডিফারেন্সে ক্লিক করার পরে এখানে
সাবট্র্যাক্ট মানে একটা অপশন আছে, আমরা সাবট্র্যাক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ভিডিওটি লাল হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখানে ক্লিক করে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে তারপর এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে, আমরা ইফেক্টে ক্লিক করব। তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করব। দেখেন সার্চ অপশনে গিয়ে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড, COPY, জাস্ট কপি লিখলেই কপি ব্যাকগ্রাউন্ড। দেন কপি ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো আমরা এটার উপরে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আমরা ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা আবারও ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। অ্যাড ইফেক্টে ক্লিক করবো, গাসান ব্লার নামে একটা সার্চ করব। GA লিখলেই চলে। দেন GA লেখার পরে চলে আসছে একবারে সবার উপরে গাসান ব্লার। গাসান ব্লারে ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন গাসান ব্লারের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন 0.150 দেওয়া আছে, 0.150 দেওয়া আছে। তো আমরা এটা কী করব, 400 করে দেবো, 400 করে দেবো। 400-এর আশেপাশে রাখবেন। তো আমি 400 করে দিচ্ছি। হ্যাঁ, 400 করে দেওয়ার পরে তারপর আমরা এখানে ক্লিক করে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আবারও ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ বাটনে সার্চ করব এক্সপোজার। EX লিখলে চলে আসবে। এক্সপোজার গ্রামা লিখলাম, চলে আসছে। চলে আসার পর আমরা এখানে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আমরা এক্সপোজার গ্রামারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সবার উপরে আছে এক্সপোজার আমরা এখানে আপনার সবসময় এটা আপনি -0.60 রাখবেন। আমি -0.60 রাখতেছি। হ্যাঁ, 60 রাখার পরে তারপর এখানে গ্রামা আছে, গ্রামাতে ক্লিক করব। গ্রামাতে ক্লিক করার পরে এখানে -0 করে দেব। -0 950 এরকম রাখবেন। আমি 950 রাখলাম। তারপর নিচে একটা অপশন আছে অফসেট। অফসেটে আমরা ক্লিক করব। অফসেটে ক্লিক করার পরে অফসেটে রাখবো 0.2 অথবা 3। তো আমরা 0.2 রাখলাম। 2 রাখার পরে আমরা এখানে ক্লিক করে ব্যাগে যাব। আবারও ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন প্লাস যে আইকনটা আছে, প্লাস আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন শেপ নামে একটা অপশন আছে, আমরা এই শেপটাতে ক্লিক করব। শেপটাতে ক্লিক করার পরে এখানে আমরা পুরো স্ক্রিন জুড়ে এটা একবারে ফুল করে দেব। দেওয়ার পরে কালার অ্যান্ড ফিল আছে, কালার অ্যান্ড ফিলে আমরা কালারটা চেঞ্জ করে নেব। এখানে আমরা যে কালারটা দেবো সে কালারটা হচ্ছে হোয়াইট কালার। আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখানে দেখেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি নামে একটা অপশন আছে, আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আমরা ক্লিক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে কন্ট্রাস্টে ক্লিক করব। কন্ট্রাস্টে ক্লিক করার পরে সবার প্রথমে যে একটা অপশন আছে ওভারলেতে আমরা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করা শেষ। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর অনেক সুন্দর একটা ইফেক্ট অ্যাড হয়েছে। তো এইভাবেই মূলত আপনি আপনার ভিডিওতে ইফেক্টটা অ্যাড করতে পারবেন HDR ইফেক্টে। তো আমরা তো ইফেক্ট অ্যাড করলাম। ইফেক্ট অ্যাড করার জন্য যে আমাদের যে পুরো ভিডিও জুড়ে আমরা ইফেক্টটা অ্যাড করতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে ইফেক্ট দুটো আছে আমরা এখানে মার্ক করব। এই যে মার্ক করলাম। মার্ক করার পরে এখানে আমরা একবারে শেষের দিকে চলে যাব। শেষের দিকে চলে যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা ফুল ভিডিও জুড়ে ইফেক্টটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ, ফুল ভিডিওতে আমাদের ইফেক্টটা অ্যাড হয়েছে। তারপর আমরা কি করব, এই ভিডিওটা আমরা এক্সপোর্ট করার জন্য এখানে মতো একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনি বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন।